শীতের রাতে এইভাবে যদি মাংস রান্না হয় তো গরম ভাতের সঙ্গে বা গরম রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কালারটা যখন বাদামি এসে যাবে তখন আমি 3টে টমেটো পেস্ট করে রেখেছিলাম, পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাগুলোকে আমি ওদিকে রেডি করে রেখেছি। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলাগুলোকে আমি ওই পেস্টের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটাকে ভালো করে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে মশলা বানিয়ে মুরগির মাংস রান্না করলে দারুণ খেতে লাগে। আপনারা একবার করে দেখতেই পারেন। এই যে ধুয়ে রাখা মাংসগুলো এবার ঢেলে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসর কালারটা কিন্তু পাল্টে গেছে, দারুণ সুন্দর হয়েছে। এবার আমি ঢাকনা এঁটে দেবো। কিন্তু এই মাংস রান্নাটার সময় আমি কোনো পানি ব্যবহার করব না। এই যে দেখেছেন মাংসটা রান্না হয়ে গেছে। এবারে বাটির মধ্যে তুলছি, দেখেছেন গ্রেভি গ্রেভি দারুণ সুন্দর হয়েছে। এবার দেখে নিন আমি রুটির সঙ্গে খেতে দিয়ে দিয়েছি, দারুণ সুন্দর হয়েছে। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, রুটির সঙ্গে খাচ্ছে এবার। এই যে রুটি ছিঁড়ে নিল, মাংসটা দেখুন ছিঁড়া হয়ে গেল, এত সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে।